হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে স্বস্তিক সেখান থেকে মন খারাপ করে চলে যাচ্ছে। গীতাও মনে মনে কাব্যার পাঠানো ভিডিওটার কথা ভাবছে। এরপরে যখন স্বস্তিক সেখান থেকে চলে যাচ্ছে তখন গীতা বলছে যে সে এতক্ষণ অভিনয় করছিল স্বস্তিকবাবুর সাথে। সে জানে যে স্বস্তিকবাবু তাকে খুব ভালোবাসে আর গীতাও তাকে পাগলের মতো ভালোবাসে। তাই এই নাটকটা সে চালিয়ে গেছে যাতে এরপর তার আর স্বস্তিকের ডিভোর্সটা হলে কাব্যা আর স্বস্তিকের সম্পর্কটা গাঢ় হবে। মানে এদিকে সবাই ভাববে যে গীতা আর স্বস্তিকের ডিভোর্সটা হচ্ছে, আর তারই মাঝে কাব্যা ভাববে যে সে হয়তো জিতে গেছে। আরও যারা শত্রুপক্ষ আছে তারাও ভাববে যে তারা হয়তো জিতে গেছে। এদিকে তো পুরো বস্তিবাসীও দেখলো যে স্বস্তিক এখান থেকে চলে গেল, গীতা তাকে ক্ষমা করলো না, সবাই জানবে। কাব্যারা ভাববে তারা তাদের চালে সক্ষম হয়েছে, কিন্তু এই সুযোগে গীতা দেবে এবার তাদেরকে উল্টো চাল। গীতা বলছে, ভয় নেই স্বস্তিকবাবু, এই জন্মে তো আমি আপনারই থাকবো, আপনাকে আমি কারোর সাথে শেয়ার করব না, এভাবে বলছে গীতা। এদিকে অগ্নিজিৎবাবুর বাড়িতে মানে সবাই মিলে রং খেলা শুরু করেছে। এরপরে ইশারা তাদের কাকাবাবুকে অর্থাৎ প্রলয়কে রং মাখাতে গেলে প্রলয় তাদেরকে বারণ করে দেয় যে খবরদার আমাকে কেউ রং মাখাবে না। গিনিকে বলছে যে তুমি তো পুরো গিরগিটির মতো রং বদলাও, কখন যে কোন রঙে থাকবে তোমাকে চেনাই দেয়, বোঝাই যায় না। ওদিকে তোমার বাবা হসপিটালে ভর্তি আর তুমি এদিকে দোল খেলছো। তখন গিনি বলছে তা বলে আমি কি করব, শোক পালন করব? আমার বাবা এখন আউট অফ ডেঞ্জার, যথেষ্ট সুস্থ আছেন উনি। আর গীতা এই বাড়ি থেকেও স্বইচ্ছায় গেছে। আপনি এই সমস্ত কিছু বলে এখন রং খেলাটাকে মাটি করছেন কেন? প্রলয় তখন বলছে আমি তোমাদের মতো নিজেদেরকে এইভাবে পাল্টাতে পারবো না। এরপরে সেখানে বন্যি আসে। বন্যি এসে প্রলয়কে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তুমি বাড়ির বউয়ের সাথে এরকম আচরণ কেন করছো? প্রলয় তো পরিষ্কার জানিয়ে দিচ্ছে এই বাড়ির যে লক্ষ্মী গীতা সে এই বাড়িতে উপস্থিত নেই, তাই সেও রং খেলবে না। তখন বন্যি বলছে কেন, গিনি আছে তো। তখন প্রলয় বলছে আমি গিনিকে বাড়ির লক্ষ্মী বলে মনে করি না। তখন সাত্বিক বলছে যে তুমি কিন্তু আমার বউকে ইনসাল্ট করছো। উত্তরে তখন প্রলয় বলছে এখন তো গিনি রং টং খেলে সাজগোজ করে পুরো টিপিক্যাল বউ হওয়ার চেষ্টা করছে। আর গিনিকে বলছে এইভাবে কিন্তু বাড়ির বউ হওয়া যায় না, বাড়ির বউ কিভাবে হতে হয় সেটা গীতাকে দেখে শিখতে হয়। এই সমস্ত কথা হতে হতেই তখন সেখানে কাব্যা এসে পড়ে। সবাইকে চমকে দিয়ে তখন কাব্যা বলছে যে গীতা কোত্থেকে ফিরবে, সে গীতার জন্য তখন এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে, তাই গীতার ফেরার কোনো রাস্তা নেই। গীতা তার আর স্বস্তিকের সম্পর্কটার মধ্যে শিলমোহর দিয়ে দিয়েছে। স্বস্তিক নাকি কাব্যাকে খুব ভালোবাসে, সেই জন্যই কাব্যা আজকে স্বস্তিকের সাথে রং খেলতে চলে এসেছে সরাসরি বাড়িতে। এরপরে তো কাব্যা স্বস্তিককে স্বস্তিক স্বস্তিক বলে ডাকছে। এরপরে এই বলতে বলতে যখন স্বস্তিকের কাছে পৌঁছে যায় আর স্বস্তিকের গালে রং মাখাবে, তখন স্বস্তিক বলছে স্বস্তিক কাব্যার হাতটা ধরে নেয়, বলছে সে তাকে রং মাখাতে পারবে না, কারণ এখনো পর্যন্ত গীতা তাকে রং মাখায়নি। তাই গীতা যতক্ষণ না রং মাখাবে সেও রং খেলবে না। এই কথাগুলো শুনে তো কাব্যার খুব রাগ হয়। কাব্যা তখন গত রাতের তোলা ছবিগুলোর কথা তুলে স্বস্তিককে কিন্তু ব্ল্যাকমেল করতে থাকে। আর এটাও বলছে স্বস্তিককে যে স্বস্তিক যে তাকে কতটা ভালোবাসে তার প্রমাণও কাব্যের কাছে আছে। গীতা নাকি তার নিজের বাড়ি চলে গেছে, এরপরে তাদের ডিভোর্স হবে। আর ডিভোর্স হয়ে গেলে তো কাব্যা আর গীতা একেবারের জন্য আলাদা হয়ে যাচ্ছে, তখন কাব্যা নাকি এই বাড়িতে বউ হয়ে আসবে। এটা শুনে তো ছোটকা অবাক হয়ে যায় পুরো। তখন কাব্যাকে বলছে তুমি আমার যেটা মনে হচ্ছে তুমি বোধহয় মানসিকভাবে অসুস্থ আছো, তোমার কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে। শুনে তখন কাব্যা বলছে না না, আমি একদম সুস্থ আছি। আপনার পছন্দের গীতা সে কাব্যাকে স্বস্তিককে ছেড়ে দেবে বলেছে, ডিভোর্স দেবে বলেছে, কারণ স্বস্তিক গীতার প্রতি নয় আমার প্রতি দুর্বল, কাব্যা বলছে কথাটা। এই কথাটা শুনে তো প্রলয় অবাক হয়ে যায় যে এরা এসব কি কথা বলছে। তখন প্রলয় কি করে, গীতাকে ফোন করে। গীতাকে ফোন করতে গীতা বলছে হ্যাঁ ছোটকা, আমি স্বস্তিককে ডিভোর্স দিচ্ছি, কারণ আমি আর ওই বাড়িতে ফিরবো না, কোনো দিনই ফিরবো না। এই বলে কিন্তু গীতা ফোনটা কেটে দেয়। আর প্রলয় অবাক হয়ে যায়। তারপরে গীতা বলছে সরি ছোটকা, সরি, আমাকে যেটা করতেই হতো, আমাকে আড়াল থেকে এই খেলাটা খেলতে হচ্ছেই, কারণ একটা সময় পর সে সামনে আসবেই। এরপর দেখা যাচ্ছে যে গীতার কাছে ফোন এসেছে বড়বাবুর। বড়বাবু গীতাকে ফোন করে জানাচ্ছে যে মেহেকের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, কেউ মেহেককে টার্গেট করেছে মারার জন্যে। যে দোল উৎসব হচ্ছে সেই দোল উৎসবে নাচ করবে মেহেক, আর সেখানেই তাকে টার্গেট করা হবে। এটা শুনে তো গীতা অবাক হয়ে যায় আর খুব ভয়ও পেয়ে যায়, চিন্তায় পড়ে যায় যে মেহেককে তো তাকে যে করে হোক বাঁচাতেই হবে, মেহেককে বাঁচাতে হবে, এই চিন্তা করতে থাকে গীতা। তারপরে বলছে কোথাকার কোন অগ্নিজিৎ বাবু সে নাকি গীতাকে আমাকে মুখার্জি বাড়ি থেকে বের করবে। বলছে আরে যান, আমি না থাকলে আবার ওই বাড়িটা কিসের? বাড়ির খুঁটি হচ্ছে বাড়ির বউ, যদি আমি না থাকি তাহলে বাড়িটাও টিকবে না।
4টে দেয়াল রইল, মাথার উপর একটা ছাদ, তাহলে কি সেটা বাড়ি হয়? এইভাবে কি বাড়ি হয় নাকি? বাড়ি হয়তো হতে পারে, তবে সেটাকে ঘর বানায়, সংসার বানায়, আর সেটা বানায় ঘরের বউ। এরপরে গীতার কাছে স্টেফনিদা আসে, আর স্টেফনিদা আসতেই গীতা স্টেফনিদার সাথে মেহেককে বাঁচানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপরে তো বাড়িতে আবারও রং খেলা শুরু হয়েছে। এরপরে কাব্যা যখন স্বস্তিককে রং লাগাচ্ছে, তখন স্বস্তিক কিন্তু অস্বস্তি বোধ করছে, তাও কাব্যা জোর করে স্বস্তিককে রং লাগিয়ে যাচ্ছে। ওদিকে মেহেককে বাইরে যেতে দেখে অঙ্কিত জিজ্ঞাসা করছে যে সে কি তার সাথে রং খেলবে না। মেহেক তখন বলছে যে তাদের সম্পর্কটা এখন বিবর্ণ হয়ে গেছে, তাদের সম্পর্কের মধ্যে থেকে সমস্ত রং কোথায় হারিয়ে গেছে। তখন অঙ্কিত বলছে আমি তোমাকে খুব ভালোবাসি। তখন উত্তরে মেহেক বলছে যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যখন গোপনীয়তা চলে আসে না, তখন তাদের মধ্যেকার সমস্ত ভালোবাসা কোথায় হারিয়ে যায়। এইভাবে এই কথাগুলো বলে মেহেক সেখান থেকে চলে যায়। এরপর সেখানে অঙ্কিতের বাবা আসে। তার বাবা এসে বলছে মন খারাপ করিস না, সব একদিন ঠিক হয়ে যাবে। এরপর অঙ্কিত সেখান থেকে চলে যায়। তখন তার বাবা বলছে সরি বেটা, বৌমার বোধহয় আর ঘরে ফেরা হবে না। মেহেকের বিরুদ্ধে তার অঙ্কিতের বাবাই কোনো না কোনো একটা প্ল্যান করেছে। এরপরে একটা ডান্স প্রোগ্রামে মেহেককে ডান্স করতে দেখা যাচ্ছে, আর একজনকে দেখা যাচ্ছে একজন গুন্ডা আর কি, তার দিকে বন্দুক তাক করে রেখেছে, সুযোগ পেলে একদম গুলি ছুড়ে দেবে তার দিকে। তো মেহেক ডান্স করছে, ডান্স করতে করতে হঠাৎ একজন এসে মেহেকের হাতটা ধরে টেনে নেয়। সে আর কেউ নয়, সে গীতা। একদম মেহেকের মতোই সাজ সেজে এসছে গীতা। গীতা বলছে যে তুমি স্টেজে যাবে না। তখন মেহেক বলছে কিন্তু আমার যে ডান্স প্রোগ্রাম চলছে, বলে সেখানে আমি যাব, তুমি একদম যাবে না। এরপরে মেহেককে সরিয়ে গীতা চলে যায় স্টেজে। মেহেক তো বুঝতে পারে না যে এসব কি হচ্ছে। গীতা মেহেকের জায়গায় ডান্স করতে থাকে, আর ওদিকে গুন্ডাটা কিন্তু কিছু বুঝতে পারেনি, সে কিন্তু তার বন্দুক তাক করেই আছে। এরপরে যখন গুন্ডাটা শ্যুট করতেই যাবে কি, তখন সেখানে বড়বাবু এসে গুন্ডাটাকে শ্যুট করে দেয়। গুন্ডাটা তো মাটিতে পড়ে যায়। এরপর বড়বাবু তাকে মারতে থাকে। এরপর তো গুন্ডাটাকে ধরতে গীতাও সেখানে চলে আসে। তারপরে মেহেক আসে। মেহেক বলছে কি হচ্ছে এসব? বলছে যে কেউ তোমাকে মারার চেষ্টা করেছিল, তোমাকে টার্গেট করা হয়েছিল আজকে মেহেক। এটা শুনে তো মেহেক অবাক হয়ে যায়। এরপরে বাইরে নাকি অনেক প্রেস মিডিয়া জমা হয়ে গেছে। তখন গীতা বলছে জানুক, সবাই জানুক, সবাইকে জানতেই হবে যে অডিটোরিয়ামে শ্যুট করা হয়েছে। এরপরে তো গুন্ডাটাকে নিয়ে যেতে বলে থানাতে বড়বাবুকে। বড়বাবু সেই মতো নিয়েও যায়, আর সেখানে গীতাও যায়। গীতা গিয়ে গুন্ডাটাকে তখন মারতে থাকে, আর মেহেককে সে কেন মারতে এসেছিল, কে তাকে পাঠিয়েছিল, এই কথাগুলো জিজ্ঞাসা করছে। গীতা তো খুব মারছে আর প্রশ্ন জিজ্ঞাসা করছে। তখন মেহেক বলছে ছেড়ে দাও গীতা বৌদি, ছেড়ে দাও, আর মেরো না, যা করার আইনি পথে করো। গীতা বলছে না না, আইনি পথে তো হবেই, তার আগে চামড়া ছাড়িয়ে দেওয়া দরকার এদের। চিৎকার করে বলছে বল বল, তোকে কে পাঠিয়েছিল বল। বলছে কোর্টে তো নিয়ে যাবোই, তার আগে এখানে তোকে একটু মেরামত করে নি, কার বাপ পাঠিয়েছিল তোকে বল। মেহেক বলছে কিন্তু তোমরা খবরটা কোথা থেকে পেলে? তখন গীতা বলছে যে খবরটা আমি বড়বাবুর কাছ থেকে পেয়েছি, বড়বাবু একজনের ফোন ট্র্যাক করে। তখন গীতা অবাক হয়ে যায়, একজনের ফোন বলতে কার ফোন ট্র্যাক করেছিলেন বড়বাবু? বড়বাবু তো চুপ করে দাঁড়িয়ে আছে। এরপরে তো বড়বাবু কিছুতেই বলতে চায় না, বলছে ছাড়ুন, ওসব পরে হবে। বলে না না, আপনি বলুন, আপনাকে তো আমার জিজ্ঞাসা করাই হয়নি। তখন উত্তরে বড়বাবু বলছে সরি, বলছে নম্বরটা ছিল অম্লান চ্যাটার্জির। এটা শুনে তো গীতা মেহেক দুজনেই অবাক হয়ে যায়। ধীমান সেনের কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মচারী। এটা শুনে তো মেহেক কাঁদতে থাকে। দীপা তখন মেহেককে সান্ত্বনা দিয়ে বলছে চিন্তা করো না মেহেক, কান্নাকাটি করার কিছু হয়নি মেহেক, প্লিজ কেঁদো না, বি স্ট্রং মেহেক। আমি তোমাকে বলছি কিছু না কিছু একটা ঘটছে মেহেক, কেউ আছে যে সুতো ধরে টানছে, আর আমরা সকলে নাচছি। আমাকে একটু সময় দাও মেহেক, তারপর ওই তা তা থই থই নাচ আমি একেবারে বন্ধ করে দেব। আর তুমি যে এই সমস্ত কিছু শুনেছো, এটা তুমি কাউকে বলবে না মেহেক, বুঝতে পেরেছো? মেহেক তখন হ্যাঁ বলছে। এরপরে গুন্ডাটাকে কোর্টে জেলে ঢুকিয়ে দিতে বলছে বড়বাবুকে, আর বাকিটা বলছে গীতা কোর্টে বুঝে নেবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর পর্বে বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। পর্ব ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।